একজন মা যার নিজের মেয়ে নৃশংসতার শিকার হয়েছে, তিনি যখন আরেকটি মেয়ের উপর ঘটে যাওয়া একই ধরনের বর্বরতার কথা শুনে বলেন, আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত না, তখন আপনার কি মনে হয়? একজন মায়ের মুখ থেকে এই কথা বের হওয়াটা কি সম্ভব? নাকি এই কণ্ঠস্বর আর কোনো মায়ের না, এটা একজন রাজনৈতিক ক্ষমতাধরের কণ্ঠস্বর? আজকের গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যিনি একসময় গোটা দেশের সহানুভূতি পেয়েছিলেন, আর আজ আপনি সেই একই দেশে তাকে প্রশ্ন করবেন, আপনি আসলে কে? গল্পটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে একটা ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। একটি হাসপাতালের ভেতরে, যেখানে মানুষ সুস্থ হতে চায়, সেখানে একটি তরুণীর উপর চালানো হয়েছিল অবর্ণনীয় নৃশংসতা। সেই তরুণীর মা ছিলেন রত্না দেবনাথ। তার কান্না, তার আর্তনাদ, তার ন্যায় বিচারের দাবি সেদিন কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। মানুষ তার পাশে দাঁড়িয়েছিল, তার চোখের জলে সারা দেশ ভিজেছিল। কিন্তু সেই মা আজ আর সেই মা নেই, অন্তত তার সাম্প্রদায়িক বক্তব্য তাই বলছে। ঠিক কী ঘটেছে জানেন? পশ্চিমবঙ্গের একটি এলাকায় আরেকটি শিশু মেয়ের উপর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা ঘটেছে। একটি ছোট্ট মেয়ে, যে তার বন্ধুর জন্মদিনে গিয়েছিল বিকালবেলা, সে আর ফিরে আসেনি। তার জীবন শেষ হয়ে গেছে। পুরো এলাকা আগুন হয়ে জ্বলছে, মানুষ রাস্তায় নেমেছে ক্ষোভে, দুঃখে, অসহায়ত্বে। আর ঠিক এই মুহূর্তে যখন গোটা দেশ সেই শিশুটির জন্য কাঁদছে, রত্না দেবনাথ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন, আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত না, আমার মেয়ের সুরক্ষিত জায়গায় ছিল। এই একটা বাক্য, এই একটা মাত্র বাক্য পুরো দেশের মানুষের মনে একটা প্রশ্নের বোমা ফাটিয়ে দিল। সেই প্রশ্নটা কি, সেটা বুঝতে হলে আমাদের আর একটু গভীরে যেতে হবে। রত্না দেবনাথের জীবনটা একটা চলচ্চিত্রের মতো। একসময় তিনি ছিলেন একজন সাধারণ মা। তার মেয়ের উপর ঘটে যাওয়া নৃশংসতার পর তিনি হয়ে উঠেছিলেন একটা আন্দোলনের প্রতীক। ন্যায় বিচারের দাবিতে তার কণ্ঠস্বর ছিল সবচেয়ে জোরালো। মানুষ তাকে ভালোবেসেছিল সেই কারণে, তার চোখের জল ছিল খাঁটি, তার যন্ত্রণা ছিল সত্যিকারের। তারপর এলো রাজনীতি। রত্না দেবনাথ বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে দাঁড়ালেন। জনতা তাকে জিতিয়ে দিল। কেন? কারণ মানুষ ভেবেছিল, যিনি নিজে অন্যায়ের শিকার, তিনি তো অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। যিনি নিজে যন্ত্রণা জানেন, তিনি অন্যের যন্ত্রণাও বুঝবেন। যিনি নিজের মেয়েকে হারিয়েছেন, তিনি প্রতিটি মেয়েকে নিজের মেয়ের মতোই দেখবেন। কিন্তু রাজনীতির চেয়ার তো একজন মানুষকে কতটা বদলে দিতে পারে, সেটা রত্না দেবনাথ নিজেই প্রমাণ। যখন তিনি বললেন, আমার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, তখন তিনি আসলে কি বোঝাতে চাইলেন? তিনি কি বোঝাতে চাইলেন যে তার মেয়ের উপর যা হয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ, আর এই ছোট্ট মেয়েটার উপর যা হয়েছে সেটা কম গুরুত্বপূর্ণ? তিনি কি বোঝাতে চাইলেন যে নির্যাতনের জায়গা অনুযায়ী অপরাধের মাত্রা বিচার হবে? এবার একটু ভাবুন, একটা শিশু মেয়ের জীবন শেষ হয়ে গেছে। তার মা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় মা। আর আরেকজন মা, যিনি নিজেও একই ধরনের নৃশংসতার শিকার হয়েছিলেন, তিনি বলছেন দুটো ঘটনা আলাদা, কারণ জায়গা আলাদা ছিল। কিন্তু আসল কথাটি কি শুধু এতটুকুতেই সীমাবদ্ধ, নাকি এর পেছনে আরও গভীর কোনো খেলা কাজ করছে? এবার একটু ভেবে দেখুন, রত্না দেবনাথ কেন এই কথা বললেন? উত্তরটা রাজনীতির অন্দরেই লুকিয়ে আছে। এই যে নতুন ঘটনাটি ঘটেছে এমন একটি এলাকায় যেখানে বিজেপি ক্ষমতায়, মানে রত্না দেবনাথের নিজের জায়গা। তার মেয়ের ঘটনাটি ঘটেছিল তৃণমূল কংগ্রেস শাসিত এলাকায় একটি সরকারি হাসপাতালে। সেই ঘটনায় রত্না দেবনাথ এবং তার দল তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিলেন, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মেয়েরা নিরাপদ না। কিন্তু এখন যখন তার নিজের দলের শাসনাধীন এলাকায় একই ধরনের ঘটনা ঘটল, তখন তিনি বলছেন দুটো ঘটনার প্রেক্ষাপট আলাদা। এটাকে কি বলবেন, দ্বিচারিতা, নাকি অবশ্যই রাজনৈতিক বাধ্যবাধকতা? আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে কষ্টের জায়গা। একজন মা, যিনি নিজের মেয়ের ন্যায় বিচারের জন্য লড়েছিলেন, তিনি এখন রাজনৈতিক স্বার্থে আরেকটি মেয়ের ন্যায় বিচারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। তিনি সরাসরি বাধা দিচ্ছেন না হয়তো, কিন্তু তার এই বক্তব্য একটা বার্তা দিচ্ছে। বার্তাটি হলো দলের স্বার্থ মেয়ের স্বার্থেরও অনেক উপরে। কিন্তু গল্প যে এখানেই শেষ না, আরও চমকপ্রদ কিছু ঘটেছে। ঘটনাটি ঘটার পর এলাকার মানুষ ফুঁসে উঠেছে। রাগ ছিল স্বাভাবিক। একটা শিশু মেয়ের সাথে এমন ঘটনা হলো, কোন বাবা মা, কোন প্রতিবেশী সেটা মানবে? কিন্তু সে রাগ একটা ভয়ঙ্কর দিকে মন নিল। অভিযুক্তদের মব লিঞ্চিং হলো, জনতা নিজেরাই আইন হাতে তুলে নিল। এখন মব লিঞ্চিং কি সমাধান? একেবারে না। কারণ মব লিঞ্চিংয়ে যখন অভিযুক্ত মারা যায়, তখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটাই হারিয়ে যায়। যে ব্যক্তি অপরাধ করেছে তার কাছ থেকে সত্য বের করার সুযোগ থাকে না। তার পেছনে কে কে জড়িত জানার পথ বন্ধ হয়ে যায়। কেউ বলছেন মব লিঞ্চিংটা পরিকল্পিত, কারণ অভিযুক্ত মরে গেলে সত্য চাপা পড়ে। যদি অভিযুক্তদের জিজ্ঞাসা করা যেত, তাহলে হয়তো এমন কিছু তথ্য বের হতো যেটা অনেক ক্ষমতাবান মানুষকে বিপদে ফেলত। মব লিঞ্চিং সেই সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। এখন এটি কি শুধু একটা তথ্য নাকি বাস্তবতা, সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না। কিন্তু আমাদের ক্ষেত্রে তো কাউকে প্রশ্ন তুলতে দোষ নেই।
ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিরোধী দলের এক নেতা। এলাকার মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন। স্বাভাবিকভাবেই শাসক দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো। বলা হলো তিনি উস্কানি দিয়েছেন। তার বিরুদ্ধে এফআইআর হলো। কিন্তু এখানে একটা প্যাটার্ন দেখুন। ভারতের রাজনীতিতে একটা নতুন কিছু না এটা। যখনই কোনো সংবেদনশীল ঘটনায় বিরোধী দল সোচ্চার হয়, তখনই শাসক দল সেই নেতাকে উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করে। একজন মা রত্না দেবনাথ, তার মেয়ের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তিনি কেঁদেছেন, লড়েছেন, রাজপথে নেমেছেন। তার কান্নায় দেশ কেঁদেছে। মানুষ তাকে সিম্প্যাথি দিয়ে বিধায়ক বানিয়েছে। আরেকজন মা, তার নাম আমরা হয়তো জানি না, তার মুখ হয়তো পত্রিকায় আসেনি, আসবেও না, কিন্তু তার যন্ত্রণাটা কি কম? তার শিশু মেয়েটি আর ফিরবে না। তার কোলটা চিরকালের জন্যই খালি হয়ে গেল। প্রথম মা, যিনি নিজেই যন্ত্রণা জানেন, তিনি দ্বিতীয় মায়ের পাশে দাঁড়ানোর বদলে বলছেন দুটো ঘটনা আলাদা। এটা শুধু একটা রাজনৈতিক বক্তব্য না। সমালোচকরা বলছেন রত্না দেবনাথকে এখন আর অভয়ার মা বলা ঠিক হবে না, তাকে বিধায়ক রত্না দেবনাথ বলাটাই সঙ্গত। এখানে আরেকটা প্রশ্ন। অনেকেই বলছেন রত্না দেবনাথ তার নিজের মেয়ের ঘটনার পুরো সত্য আজও প্রকাশ করেনি। কেন? রাজনৈতিক চাপে নাকি অন্য কিছু? আর তার মেয়ে যদি সত্যি সুরক্ষিত জায়গায় ছিল, তাহলে সেখানে এমন ঘটনা কেন ঘটলো? এটা কি তিনি বুঝতে পারছেন না? রত্না দেবনাথের এই বক্তব্য আসলে একটা বড় সমস্যার ছোট্ট একটা উদাহরণ। এই দ্বিচারিতা শুধু একটি দলের সমস্যা না, এটা পুরো রাজনৈতিক ব্যবস্থারই সমস্যা। পুলিশের ভূমিকাটাও এখানে প্রশ্নের মুখে। আপনার কি মনে হয়, একজন নির্যাতিতার মা কি আরেকজন নির্যাতিতার ঘটনাকে আলাদা কখনো বলতে পারে, নাকি রাজনৈতিক চেয়ার মানুষের ভেতর থেকে মানবিকতাটাকেই চুষে নিয়ে যায়? আপনার উত্তর জানান কমেন্টে। আর এই ধরনের কঠিন সত্য সবার সামনে আনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন আর ভিডিওটি শেয়ার করুন। কারণ যতদিন আমরা চুপ থাকবো, ততদিন এই মেয়েগুলোর জন্য ন্যায় বিচার কোনোভাবেই আসবে না। এদিকে আরেকটা বিষয়, মব লিঞ্চিংয়ের প্রসঙ্গ। এটা আরও ভয়াবহ। যখন জনতা আইন হাতে তুলে নেয়, তখন বিচার ব্যবস্থা ভেঙে পড়ে। অভিযুক্ত মরে গেলে তো বিচার হয় না, সত্য চাপা পড়ে। আর যারা সত্যিকারের অপরাধী, যারা হয়তো পর্দার আড়ালে বসে আছে, তারা ঠিকঠাকভাবেই রক্ষা পেয়ে যায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।